আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইটি বান্ডার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাফায়েত হোসাইন। বন্ধুরা, আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। মাইক্রোসফট অফিস কর্তৃক 1990 সাল থেকে মাইক্রোসফট ওয়ার্ড চালু হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু ভার্সন অতিক্রম করে বর্তমানে মাইক্রোসফট ওয়ার্ড 2016 চালু আছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করার আগে কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। কম্পিউটার দুটি অংশ, একটি হচ্ছে হার্ডওয়্যার, একটি হলো সফটওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে শক্ত অবকাঠামো যেগুলো ধরা যায়, ছোঁয়া যায় বা টাচ করা যায়। আর সফটওয়্যার হচ্ছে কোমল অবকাঠামো যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, টাচ করা যায় না। কম্পিউটার কোম্পানি কম্পিউটার নির্মাণের সময় বা কম্পিউটার তৈরির সময় কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা দিয়ে থাকে। ওই নির্দেশনা অনুযায়ী কম্পিউটার চলে, ওগুলো একটা সফটওয়্যার। তাছাড়া আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করব। কম্পিউটারের যে হার্ডওয়্যারের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র আমরা দেখব। দেখুন, এখানে আছে প্রসেসর, এরপর আছে হার্ড ডিস্ক, এরপর মাদারবোর্ড, এরপর র্যাম, এখানে আছে কিবোর্ড এবং মাউস, এরপর সাউন্ড বক্স বা স্পিকার। এগুলো মূলত কম্পিউটার একটি পার্টস। এর মধ্যে প্রসেসর, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, র্যাম ইত্যাদি থাকে সিস্টেম বক্স বা সিপিইউর ভিতরে। বাইরে থাকে কিবোর্ড, মাউস, সাউন্ড বক্স, অনেকের প্রিন্টার থাকে, স্ক্যানার থাকে বা অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ থাকতে পারে। এখানে একটি কম্পিউটার ফিক্সার দেওয়া আছে। এখানে সিস্টেম বক্স, এটিকে সিস্টেম বক্স বলা হয়। এর ভিতরে আমরা বলেছিলাম প্রসেসর, হার্ড ডিস্ক, র্যাম, মাদারবোর্ড এর ভিতরে থাকে। তাছাড়া সিস্টেম বক্সের পাশে থাকবে মনিটর, এরপর কিবোর্ড, মাউস, সাউন্ড বক্স বা স্পিকার থাকে। এরপরে আপনি আপনার প্রয়োজনে প্রিন্টার লাগাতে পারেন বা স্ক্যানার লাগাতে পারেন, অথবা ইউএসবি কেবলের সাহায্যে মোবাইল সেট করে কাজ করতে পারবেন, পেন ড্রাইভও ব্যবহার করতে পারবেন কম্পিউটারে। তো সিস্টেম বক্সের পিছনে পাওয়ার কেবল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কেবলগুলো পিছনে লাগানো থাকে। পাওয়ার কেবল ঠিকমতো লাগানো থাকলে পাওয়ার অন সুইচে যখন প্রেস করবেন বা চাপ দিবেন তখন কম্পিউটার চালু হবে। কম্পিউটার চালু হলে মোটামুটি এরকম একটি স্ক্রিন বা ডেস্কটপ স্ক্রিন চোখের সামনে প্রদর্শিত হবে। এই স্ক্রিনে থাকবে টাইম ইন্ডিকেটর, ডান দিকে নিচে টাইম ইন্ডিকেটর বা সময় নির্দেশক থাকবে তারিখের পাশাপাশি। বাম দিকে নিচে থাকবে স্টার্ট বাটন, যেটিতে ক্লিক করলে স্টার্ট মেনু চালু হবে। এরপরে কিছু আইকন বা স্যাম্পল দেখা যাবে কম্পিউটারে। প্রথম আপনি যখন কম্পিউটার মাউস ধরবেন, মাউসটাকে কিছুটা আনইজি ফিল হতে পারে। আপনি মাউসটাকে কিছুক্ষণ মুভ করবেন বা নাড়াচাড়া করবেন, ডানে বামে উপরে নিচে করবেন কিছুক্ষণ। যখন ইজি হয়ে যাবে তখন আপনি মাইক্রোসফট ওয়ার্ড চালু করার জন্য স্টার্ট বাটন ক্লিক করতে পারেন। স্টার্ট বাটন ক্লিক করলে এরকম একটি স্টার্ট মেনু প্রদর্শিত হবে। স্টার্ট মেনুতে অল প্রোগ্রামসে ক্লিক করতে হবে। অল প্রোগ্রামসে ক্লিক করার পর মাইক্রোসফট অফিসে ক্লিক করতে হবে। এরপর আপনি মাইক্রোসফট ওয়ার্ড 2010 চালু করতে পারেন। অথবা যদি আপনি চাচ্ছেন যে এখান থেকে কপি করে ডেস্কটপে নিয়ে যাবেন, তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডের 2010 এর উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করলে এরকম একটি ঝুলন্ত মেনু প্রদর্শিত হবে। ঝুলন্ত মেনু থেকে কপি করবেন, কপিতে ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করে মাউসের আবার রাইট বাটন ক্লিক করে পেস্ট দিবেন। দেখুন, মাইক্রোসফট ওয়ার্ড 2010 একটি আইকন বা স্যাম্পল যুক্ত হয়ে গেল। এটা আইকন যুক্ত হওয়ার পর আমরা যদি এটিকে ডাবল ক্লিক করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ড চালু হবে। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 চালু না করে আপনাদের দেখানোর জন্য, আপডেট ভার্সন দেখানোর জন্য মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর কপি ভার্সনটা চালু করব। আমাদের ডেস্কটপ স্ক্রিনে আছে, তাতে ডাবল ক্লিক করলাম। আমরা নিউ ব্ল্যাঙ্ক ফাইলে ক্লিক করব। নিউ ব্ল্যাঙ্ক ফাইলে ক্লিক করার পরে এরকম একটি নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসলো স্ক্রিনে। তো এখানে দেখুন ডান দিকে একটি ক্রস চিহ্ন আছে উপরের কোনায়, এটাতে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে সফটওয়্যারটি, মাইক্রোসফট ওয়ার্ডটি ক্লোজ হয়ে যাবে। এরপরে রিস্টোর আছে, রিস্টোর উইন্ডোতে ক্লিক করলে একটু ছোটো বা বড়ো হবে, এরকম ছোটো করা যাবে বা একটু বড় করা যাবে। তারপর মিনিমাইজে ক্লিক করলে এটি মিনিমাইজ হয়ে টাচবারে বসে যাবে। আবার যদি ক্লিক করেন এখানে, তাহলে আইকনটিতে ক্লিক করলে আবার প্রদর্শিত হবে। তাছাড়া এখানে মেনু বার আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো একটি মেনু, এটাকে মেনু বার বলা হয়।
এরপরে কিছু টুল, অনেকগুলো টুল আছে, গুরুত্বপূর্ণ টুল যেগুলো দিয়ে সহজে কাজ করা যাবে। তো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড চালু করব তখন এরকম একটি আইয়ের মতো একটি চিহ্ন ওঠানামা করবে, ওটা কি বলা হবে কার্সর। কার্সর যেখানে থাকবে সেখান থেকে মূলত লেখা শুরু হবে। কিবোর্ড থেকে যে কোনো কি চাপলে প্রদর্শিত হবে। তো আমরা সাধারণত কিবোর্ডে এ থেকে জেড পর্যন্ত সবই আছে, আমরা এ থেকে জেড পর্যন্ত লিখব। প্রথমে আমরা এ লিখলাম, লেখার পর আমরা যদি স্পেস দিই তাহলে এটা বড় হাতের হয়ে গেল, তার কারণ যে কোনো শব্দের প্রথম শব্দ বড় হাতের হয়, এভাবে নির্দেশনা দেওয়া আছে, ভিতরটি বড় হাতের হলো। এই লেখার পর আমরা একটা স্পেস দিলাম। কিবোর্ডের যে সবচেয়ে লম্বা যে কিটি এটাকে স্পেস বার বলা হয়। একবার যদি আমরা স্পেস বার চাপি একটু ফাঁক হবে, তারপর আমরা বি লিখবো, আবার স্পেস বার চাপবো, এবার সি, এবার স্পেস চেপে চেপে ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড লিখে ফেললাম। কিন্তু আপনি যখন লিখতে যাবেন আমার মতো এতটা তাড়াতাড়ি আপনি লিখতে পারবেন না, তার কারণ প্রথমে আপনাকে খুঁজে খুঁজে লিখতে হবে কিবোর্ড থেকে। আপনি যদি এক্সপার্ট হতে চান তাহলে কিবোর্ডে আঙ্গুল বসানোর একটা নিয়ম আছে, সেই নিয়ম যদি আপনি ফলো করেন তাহলে আপনি টাইপ প্র্যাকটিস করতে আপনার ভালো লাগবে এবং পরবর্তীতে আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন। আমরা প্রথম টিউটোরিয়ালে ওই সম্পর্কে আলোচনা না করে এই শব্দগুলোকে, এই ক্যারেক্টারগুলোকে কীভাবে বড় করা যায় তা নিয়ে আলোচনা করব। এগুলোকে বড় করার জন্য আমরা লেখার বাম দিকে যদি কার্সর নিয়ে যাই তাহলে দেখুন একটি তীর চিহ্নের মতো দেখা যাবে। এতে ক্লিক করলে লেখাটি সিলেক্ট হয়ে যাবে। লেখাটি সিলেক্ট হওয়ার পর এখানে টুলবারের এখানে দেখুন মেনু বারের নিচে টুলবারের এখানে 10 লেখা আছে, এটি একটি ফন্ট সাইজ 10। এই বক্সে যদি আপনি কার্সর রাখেন বা মাউস পয়েন্টার নিয়ে যান তাহলে লেখা আসবে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ আপনি ক্লিক করে দেখুন এখানে 5 থেকে শুরু করে 72 পর্যন্ত ফন্ট সাইজ দেওয়া আছে। তো আমরা ফন্ট সাইজ 56 দিয়ে দেখি কেমন হয়। 56 দিলে এরকম হয়। আমরা যদি আরো বড় করতে চাই, ছোট করতে চাই, এখান থেকে করতে পারবো। 72 দিলে আরো বড় হবে। আমরা যদি 48 দিই এটা ছোট হলো, বা 36 দিলে আর একটু ছোট হবে। এভাবে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো বা পরিবর্তন করতে পারবো। যদি আমরা ফন্ট পরিবর্তন করতে চাই, ফন্ট বক্স যেটি আছে এটিতে ক্লিক করলে এরকম একটি মেনু দেখা যাবে। আমরা আমাদের পছন্দের যে কোনো ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো প্রথম টিউটোরিয়ালে আমরা এটুকু শিখলাম যে এই থেকে জেড পর্যন্ত লেখা সাইজ বড় করা বা লেখা সিলেক্ট করাও দেখলাম। লেখা সিলেক্ট করার জন্য আরো অনেকগুলো নিয়ম আছে, ধাপে ধাপে তা আমরা শিখবো ইনশাআল্লাহ। তো প্রথম টিউটোরিয়াল আজকে এখানে শেষ করবো। দ্বিতীয় টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।